রে, দ্যাটস সিভিয়ার ব্রো। করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে বাইরে বেরোইছি, মোটামুটি নামাজ পড়াই বের হয়ে গেছি, কারণ রাস্তাটা অনেক খালি থাকে। আর যেহেতু অনেক দিন বাইক চালানো হয় না, এই জন্য বাইকটা নিয়ে বেরোইলাম যে একটু টানটুন দিয়ে আসি, কারণ নামাজের পরপরই রাস্তাটা খালি থাকে। আর বেসিক্যালি যাব হলো আপুর বাসায় উত্তরাতে, ম্যাক্সিমাম ফ্রাইডেতে যাই, কারণ ওখানে গেলে খাওয়া দাওয়াটা ভালো হয় আর কি। যেহেতু এখনও আমি ব্যাচেলার মানুষ, নিজে রান্না বান্না করে খাওয়া লাগে, ঠিকঠাক খাইতে পারি না, হোটেল রেস্টুরেন্টে খাইয়ে দিন পার করে দিই। হয়তো হোমমেড খাবারের একটু প্রয়োজন আছে, আর এই জন্যই যাইতেছি আপুর বাসাতে। দাওয়াত পাইলেই চলে যায়। ওই যে R15 নিয়ে দেখেন কীভাবে টানে বেটা। ভাই আমি এত জোরে বাইক চালাতে পারি না, মানুষ যেভাবে চালায়। নম্র সম্রভাবে চালাই বাইক, সাবধানে চালাইতে হয়। আর আজকে আপনাদের জানাবো আমার এই R15 নিয়ে। যারা R15 কিনতে চান ঢাকা সিটির ভিতরে, তাদের জন্য সাজেস্টেড ভাই। R15 কিনলে ভার্সন 4M এগুলা কিনতে পারে, কারণ ওইগুলার হ্যান্ডেল বার অনেক উঁচু। আর এই ভার্সন 3 কিনে ঢাকা সিটির ভিতরে বাইক চালানো খুবই কষ্ট, যেটা আমি ফিল করি। তারপরেও যেহেতু ভালোবাসা আছে অ্যারোডাইনামিক শেপের, লিন হয়ে চালাইতে হয়, একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। এই জন্য আর কি ভার্সন 3 এফোর্ড করার মতো অবস্থা ছিলাম, এই জন্য ভার্সন 3 নিয়েছিলাম। সামনে আরও ভালো ভালো বাইক আসবে, নিব ইনশাল্লাহ। তবে যারা ঢাকা সিটির ভিতরে বাইক চালাইতে চান, তারা সবসময় একটা কমিউটার শেপের বাইক নেবেন, যেহেতু এটা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের একটা বাইক। অনেক স্বপ্ন ছিল এরকম একটা বাইক নিব, কিন্তু স্বপ্ন হয়েছে, বাস্তবায়ন হয় নাই এমন না। মোটামুটি রাস্তা খালি, চলে এসছে বিজয় সরণি। আর এইখানে সিগনালে পাইতে হয় আসার পরে। মানে এইখানটাতে জ্যাম থাকেই। আপু বলছিল 2:30টার দিকে পৌঁছাইতে, এখন বলতে পারবো না পারবো কি পারবো না। তবে আর টাইম নাই, যেহেতু হয়তো 1-10 মিনিট লেট হবে। যেটা বলছিলাম R15 ভার্সন 3টা আপনারা কিনবেন, চালাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ভার্সন 3 সমস্যা হলো, আপনারা যারা জ্যামে বাইক চালান, অনেক ব্রেক করতে হয়, এটাতে হাতে ব্যথা হয় অনেক, কোমরে ব্যথা হয় অনেক। আর মাইলেজটা খুব তাড়াতাড়ি ড্রপ হয়, ব্রেক করলে মাইলেজ ড্রপ হয় আর কি। এই যে ভিআইপি জোন দেখছেন, সামনে সরাই দিল আমাদের। নৌবাহিনীর, বিমান বাহিনীর একটা গাড়ি ঢুকবে একটা সিকিউরিটি দিয়ে, তাহলে 10টা বাইক গাড়ি ঢুকলে 10টা সিকিউরিটি লাগে। বুঝেন কি অবস্থা। সরকারি চাকরি তো মানুষ এমনি করতে চায় না। কথা বলছিলাম বাইক নিয়ে, অনেকেই আমার কাছে প্রশ্ন করে যে ভাই বাইক এত সুন্দর কেমনে, এত ভালো রাখেন কেমনে, কি করেন, বাইকটার পারফরমেন্স এত ভালো দেয় কিসের জন্য। বেসিক্যালি বাইকের উপর একটা মায়া তৈরি হয়ে গেছে। আর প্রত্যেকটা বাইক যার আছে, বাইকারের উচিত তার বাইকের উপর একটা মায়া তৈরি করা। নর্মালি যে কোনো জিনিসে মায়া তৈরি হলে সেটা লংজিভিটি অনেক বেশি হয়। আর বাইকের বিষয়টাও এরকম। আপনার যদি বাইকের উপরে কোনো মায়া ভালোবাসা তৈরি হয়ে যায়, দেন আপনি ওটারে ভালোবাসবেন, ভালো রাখবেন, পড়াইবেন, খাওয়াইবেন, দেন আপনার বাইকের পারফরমেন্সও ভালো দেবে। যেই মানুষের উপরে মায়া বাড়বে সেও ভালো পারফরমেন্স দিবে, এটাই স্বাভাবিক বিষয়, যে যেভাবে বিষয়টা নেয়। তো আমি আমার বাইকটা প্রথমত অনেক ভালোবাসি, মায়ে পড়ে গেছি। আর যেটার কারণে এটা আমি
খুব ইজিলি মেনটেনেন্স করতে পারি। মানে এইটার পেছনে খরচ করলে মনে হয় যে যেন নিজের পেছনে খরচ করতেছি, এরকম একটা, খুব বেশি গায়ে লাগে না। তো অনেকে আছে না, বাইকে খরচ করে হয় ভাই অনেক টাকা খরচ হয়ে গেছে, ভাই খরচ করে শান্তি পাই এটার পেছনে, ঠিক আছে? এই জন্য এটা এত ভালো পারফরমেন্স দেয়। বাইক না ভাই, বাইক তো পোলাদের ক্রাশ। নোয়াখালী পার হয়ে গেছে। কোথাও কোনো সিগন্যাল পাই নাই আজকে। ও রে, দ্যাটস সিভিয়ার ব্রো। সিভিয়ার না আপস অ্যান্ড ডাউন সাসপেনশন দেবো, এটা কোন ভেরিয়েন্ট কোথায় জানে। ভাইয়ের মাথা নষ্ট হয়ে গেছে, দাম দিছি না। হ্যাঁ, বনানীতে আসলে মোটামুটি এই জায়গাটাতে একটু জ্যাম পাওয়া যায়। 4 রাস্তা মোড় তো, আবার এদিক দিয়ে এলিভেটেড ওয়ে, এক্সপ্রেস ওয়ে, এখানে একটু প্রেশার পড়ে যায়। তো ঢাকাতে আসার পরে ব্লগ টক তেমন একটা দিই না, কারণ অনেকেই বলবে যে ঢাকায় যায় ওলা ব্লগ ট্লগ করে। আর যেহেতু ল্যাঙ্গুয়েজ এখানে অনেকগুলো ইউজ হয়, দেশি ভাষা, বিদেশি ভাষা, নোয়াখালা ভাষা, যার লেগে যায়। দেখে দেখে মনে হয় খালেদা জিয়ার গাড়ি রে, শেখ হাসিনার গাড়ি। তো যেটা বলছিলাম, বারবার ছুটে যাচ্ছি কারণ কনসেন্ট্রেশনটা আছে রোডের উপরে। বাইকে একটু পাওয়ার দিয়ে চালাইতেছি, যেমন যাইতে হবে খাইতে। কারণ খাওয়ার টাইম যদি ওভার হয়ে যায়, খাওয়া টাওয়ার কিছু রাখবে না আমার লেগে। তো R15 ভার্সন 3 বাইকটা বেসিক্যালি ঢাকা সিটির জন্য আমার মনে হয় না খুব বেশি সুইটেবল হবে, কারণ এই বাইকটা এক লিন হয়ে চালাইতে হয়, দ্বিতীয়ত ব্রেক ভালো, কিন্তু ব্রেক করতে করতে একটা সময় আসে যে আপনি হাত ব্যথা হয়ে যায় ব্রেক করতে করতে, ঠিক আছে? ব্রেক করতে করতে হাত ব্যথা হয়ে যায় একটু, আর মাইলেজটা ড্রপ হয়ে যায় খুব তাড়াতাড়ি, ইমিডিয়েটলি মাইলেজটা ড্রপ হয়ে যায় বাইকের। মাইলেজ ওভারঅল ভালো দেয়, কিন্তু মাইলেজ ড্রপ হয়ে যায়। তো R15 নিয়ে বলছিলাম, ঢাকার ভিতরে যেহেতু R15 মেইনটেনেন্স খরচ একটু বেশি, তো যারা শৌখিন তারা নিতে পারেন, কিন্তু এমনিতেই যে ইউজার পারপাস ঢাকার ভিতরে মুভ করবেন, R15 না নেওয়াটাই ভালো। আপনারা কমিউটার সেগমেন্টের যে কোনো বাইক নিতে পারেন, কমিউটার সেগমেন্টের বাইকগুলো ভালো হয় আর কি। জ্যাম টাইমের ভিতরে বৈশা মুভ করতে খুব মজা কমিউটার সেগমেন্টের বাইক, কিন্তু এগুলা প্যারা দেয় অনেক। অ্যারোডাইনামিক শেপের বাইকগুলো অনেক প্যারা দেয়। অনেকেই প্রশ্ন করেন যে ভাই ঢাকার ভিতরে বাইক চালাবো, কী বাইক নিলে ভালো হয়? তো আপনারা যে কোনো কমিউটার সেগমেন্টের বাইক নিতে পারেন, অথবা টুরিং বাইক নিতে পারেন, টুরিং বাইক ইউজ করতে পারেন, যদিও টুরিং বাইকের ওয়েটটা একটু বেশি হয়। আর সব থেকে ভালো কমিউটার সেগমেন্ট। তবে যাদের শখ আছে তারা R15 ইউজ করতে পারো, কারণ R15 মোটামুটি একটা শখের বাইক।
5 লাখ টাকা দিয়ে বাইক কেনার শখ ছাড়া কিছুই না। মানে বাইক চালাইতে যে আজকে ব্লগিংয়ের শ্যুটটাই পাল্টা ফেলাইছি, কারণ মানে এত কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে গেছে। মানে এই সমস্যা ওই সমস্যা, রোডে যে তোর জ্যাম ট্যাম নাই, তারাই কিছু বলতে পারতেছি না, বাইকও জোরে চালাচ্ছি। তো কারো যদি এই কমিউটার সেগমেন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে, কি অ্যারোডাইনামিক শেপ নিয়ে কোনো প্রশ্ন থাকে, প্রশ্নটা কমেন্টে করতে পারেন। আমি সেটা নিয়ে আলাদা নতুন একটা ব্লগ নিয়ে আসবো। তো আজকে অল্প কিছু দিয়া এই ব্লগটা শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।